আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব সুজির মালাই চপ। চলো তাহলে দেখে আসি। এজন্য আমার এখানে লাগবে 1.5 কাপ তরল দুধ, দিয়ে দিব 2টা আস্ত এলাচ। এবারে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এতে দিয়ে দিব 1/3 কাপ সুজি দিয়ে আবারও সঙ্গে সঙ্গে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে দলা বেঁধে না যায়। আর দিয়ে দিব 2 চামচ চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একটা ঘন পারফেক্ট ডো তৈরি করে নেব। যখন দেখবেন সুজিটা এরকম ঘন হয়ে আসছে আর প্যানের গা ছেড়ে আসছে, তখন একটা বাটিতে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে সুজির ডোটাকে একটা বোর্ডের উপর ঢেলে নিয়ে আমি ভালোভাবে মথে নেব আর একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন মথে নেওয়া আমার হয়ে গেছে আর ডোটাও আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে হাতে ঘি মেখে আমি চপগুলো বানিয়ে নেব। এভাবে গোল গোল করে ঘুরিয়ে ডোর উপর হালকা চাপ দিয়ে এরকম একটা চ্যাপটা শেপ তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটি বানিয়ে নিতে পারেন। আর এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো আমার বানা হয়ে গেছে। এবারে আমি মালাইটা তৈরি করে নেব। এজন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 2 কাপ তরল দুধ। আপনারা চাইলে এটি গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন। এবারে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এই মালাইটা আমি আজকে খেজুরের গুড় দিয়ে রান্না করব। এজন্য আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ খেজুরের গুড় আর ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টো আস্ত এলাচ। চাইলে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আর মালাইটাকে ঘন করে নিব। যখন মালাইটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন এতে দিয়ে দিব সুজির চপগুলো। আর এই পর্যায়ে আমি কিন্তু ফ্রেশ কোরানো নারকেলটাও দিয়েছি। এবারে হালকা নেড়ে চেড়ে মালাই চপগুলো রান্না করে নেব। এবারে এই পর্যায়ে দেখুন দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে আসছে আর সুজির মালাই চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সহজে আর কত কম সময়ে আমি তৈরি করে নিলাম সুজির মালাই চপ। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।